আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির সঙ্গে কেন্দ্রের গতকালের বৈঠক ইতিবাচক এবং সদর্থক হয়েছে বলে সরকার জানিয়েছে। আগামী ৪ জানুয়ারি পরবর্তী দফার বৈঠক। করোনা অতিমারির আবহে আজ ২০২০কে বিদায় দেবার পালা। কোভিড বিধি মেনে বর্ষবরণ উৎসব পালনের জন্য রাজ্য সরকার সব রকম ব্যবস্থা করছে। ব্রিটেন থেকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার মান্য কার্যবিধি এসওপি জারি করল। অতিমারির জন্য আয়কর রিটার্ন জমা দেবার সময়সীমা ১০ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানোতর। এসএসবি কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত সংবাদে। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির সঙ্গে কেন্দ্র গতকাল ৬ষ্ঠ দফার বৈঠকে বসে। নতুন দিল্লিতে বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন যে সদর্থক পরিবেশে ইতিবাচকভাবে এই বৈঠক হয়েছে। ৪টি বিষয়ের মধ্যে 2টি ইস্যুতে ঐকমত্য হয়েছে বলে উল্লেখ করে শ্রী তোমর বলেন যে এই 2টি ইস্যু হল পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ এবং দ্বিতীয়টি বিদ্যুৎ আইন। সরকার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বহাল রাখবে এবং লিখিতভাবে তা জানাতেও প্রস্তুত। তবে কৃষক ইউনিয়নগুলি মনে করছেন যে এমএসপির আইনি সংস্থান থাকা উচিত, তাই এমএসপির আইনগত দিক নিয়ে আবার আলোচনা হবে। পরবর্তী দফার বৈঠক হবে ৪ জানুয়ারি। ওই বৈঠকে 3টি কৃষি আইন এবং এমএসপির গ্যারান্টি নিয়ে কথাবার্তা হবে। কৃষিমন্ত্রী বলেন যে দিল্লির কনকনে ঠান্ডা আবহাওয়ার জন্য আন্দোলন স্থল থেকে বয়স্ক, মহিলা এবং শিশুদের ঘরে পাঠাতে তিনি কৃষক নেতাদের অনুরোধ জানিয়েছেন। আজ ৩১ ডিসেম্বর। ২০২০কে বিদায় দেবার পালা। করোনা অতিমারির আবহে এবছরটা কাটিয়ে দেবার পর সকলেরই প্রার্থনা নতুন ২০২১ সাল যেন সকলের পক্ষে শুভ এবং মঙ্গলজনক হয়। দেশজুড়ে করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসলেও ব্রিটেন থেকে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপ ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন করে দুশ্চিন্তা এবং উদ্বেগ দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে মান্য কার্যবিধি এসওপি জারি করেছে। নতুন এই নির্দেশিকায় সম্প্রতি ব্রিটেন থেকে ফিরে আসা ব্যক্তিদের চিহ্নিত করে হোম আইসোলেশনে রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব গতকাল সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে তা মেনে চলতে বলেছেন। এরাজ্যেও ব্রিটেন থেকে আসা এক যুবকের দেখে নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে। গত ৩ সপ্তাহে প্রায় ৬০০ জন ওই যুবকের সংস্পর্শে আসায় তাদের প্রত্যেককেই আইসোলেশনে যেতে বলা হয়েছে। দেশে পর্যন্ত ব্রিটেন ফেরত ২০ জনের দেখে এই নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এরা প্রত্যেকেই এখন হাসপাতালে। কেন্দ্র করোনা স্ট্রেন ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেন থেকে সব উড়ান বাতিলের মেয়াদ ৭ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই নতুন ভাইরাসের খোঁজ ফেলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বর্ষবরণ উদযাপনে বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে গতকাল থেকে শুরু করে আজ এবং আগামীকাল পর্যন্ত ৩ দিন রাজ্যগুলিকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। বর্ষবরণের উৎসবে অতিরিক্ত ভিড় হলে সংক্রমণ আরও বাড়তে পারে বলে কেন্দ্রের আশঙ্কা। প্রয়োজনে আজ এবং আগামীকাল নৈশ কার্ফুর পরামর্শ দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার জানিয়েছে যে তারা নৈশ কার্ফুর পক্ষপাতী নয়। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং কেন্দ্রের সুপারিশের প্রেক্ষিতে ইংরেজি বর্ষ শেষ এবং নতুন বছর শুরুর রাতে শহর কলকাতায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। দুর্গোৎসবের সময় কোভিড বিধি বলবৎ করতে যেসব ব্যবস্থা করা হয়েছিল আজ এবং আগামীকাল রাতে একই রকম পদক্ষেপ করা হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। উৎসবে মেতে উঠে মানুষ যাতে কোভিড বিধি অমান্য না করেন তা দেখতে গতকাল থেকে টানা ৩-৪ দিন শহরের বিভিন্ন জায়গায় কড়া পুলিশি নজরদারি চলবে। বর্ষবরণের রাতে সকলে যাতে কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলবে তা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে আদালতের নির্দেশ মেনেই বর্ষ বিদায় এবং বর্ষবরণ উদযাপনে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করবে। হাইকোর্ট এবং কেন্দ্রের নির্দেশাবলী নিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের প্রেক্ষিতে এইবার শান্ত, সংযত এবং নিরাপদভাবে বর্ষ বিদায় এবং বর্ষবরণ উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা বিশেষ উদ্বেগ সেকেন্ড স্ট্রেন ডিটেক্টেড হওয়ার পর সেই পরিপ্রেক্ষিতে সকল ধরনের অকারণ উল্লাস একটু পরিহার করাই ভালো। যদি বাই চান্স কেউ মাস্ক না পরে বেরোন তাহলে ওই পুলিশ কর্মীরা সেই মাস্ক দিয়ে সহায়তা করবেন। বাট প্লিজ ডু নট মিঙ্গল ইন পাবলিক উইদাউট মাস্ক।
করোনা অতিমারী মুক্ত পৃথিবীর লক্ষ্যে বিশ্ব শান্তির জন্য ইসকন আজ বিকেলে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। বিশ্বজুড়ে ইসকনের সব কেন্দ্রে এই সভা হবে। সোশ্যাল মিডিয়ায় তা দেখাও যাবে। রাজ্যে করোনা সংক্রমণ কমে আসছে। গত 24 ঘন্টায় নতুন করে 1178 জন সংক্রমিত হয়েছেন। এই সময় অবশ্য নমুনা পরীক্ষা করা হয়েছে 39,000-এর কিছু বেশি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই সময় 1,557 জন সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার পৌঁছেছে প্রায় 96%। রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 12,381। সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে অবশ্য কলকাতায় এখনো শীর্ষে। করোনা অতিমারীর আবহে এবছরের আয়কর রিটার্ন জমা দেবার সময়সীমা আরো বাড়ানো হলো। আগামী 10ই জানুয়ারি পর্যন্ত রিটার্ন ফাইল করা যাবে বলে আয়কর দপ্তর জানিয়েছে। এর আগে 31শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেবার সময়সীমা ধার্য করা হয়েছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য সরকারের ভুল ত্রুটি তুলে ধরার জন্যই শাসক দল রাজ্যপালের অপসারণ চাইছে বলে বিজেপি অভিযোগ করেছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যপাল রাজ্য সরকারের প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং পুলিশ আধিকারিকদের ভুল ত্রুটি তুলে ধরেছেন। তাই রাজ্যপালকে নিয়ে শাসক দলের অস্বস্তি হচ্ছে। তবে রাজ্যপালকে কোনোভাবেই অপসারণ করা যাবে না বলে শ্রী চট্টোপাধ্যায় জানান। এদিকে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় বলেছেন যে রাজ্যপাল কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং আইন বিরুদ্ধ কাজ করেননি। উল্লেখ্য, রাজ্যপালের অপসারণ দাবি করে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে। দলের সাংসদ সুখেন্দু শেখর রায় গতকাল কলকাতায় বলেন যে রাজ্যপাল যেভাবে বারংবার সংবিধান নির্দিষ্ট সীমা অতিক্রম করেছেন তার বিস্তারিত বিবরণ রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। শ্রী রায়ের অভিযোগ যে শ্রী ধানখড় মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, আমলা সকলের এখতিয়ারে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। এমনকি বিধানসভার অধ্যক্ষ, নির্বাচন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজেও তিনি হস্তক্ষেপ করছেন। মুখ্যমন্ত্রী মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের নেতা মুকুল রায় সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করে বলেন যে সিএএ চালু করে কেন্দ্র মতুয়াদের নাগরিকত্ব দিতে চাইছে, তবে মুখ্যমন্ত্রীর আচরণ অত্যন্ত দুর্ভাগ্যের। শ্রী রায় বলেন যে সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত কার্যকর করা হবে। কেন্দ্র মতুয়া উন্নয়ন পর্ষদ তৈরির চিন্তাভাবনা করছে। ঠাকুরনগর স্টেশনটির সংস্কারের জন্য রেলমন্ত্রীর সঙ্গে আলোচনাও চলছে। সাংবাদিক বৈঠকে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন যে তৃণমূল কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে, তাই তার তৃণমূল কংগ্রেসে যাবার কোনো প্রশ্নই নেই। বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে বিজেপি আগামী সপ্তাহ থেকে লক্ষ্য সোনার বাংলা অভিযান শুরু করতে চলেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সাংসদ স্বপন দাশগুপ্ত জানিয়েছেন যে বাংলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। মুর্শিদাবাদের কান্দি পুরসভার প্রাক্তন 2 কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। দীর্ঘ 25 বছর বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত দেবজ্যোতি রায় এবং শান্তনা রায় গতকাল কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। সিপিআইএম এর নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে রাজনীতিতে যোগ না দেবার পরামর্শ দিয়েছেন। শ্রী ভট্টাচার্য গতকাল বেখালায় সৌরভের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পরে তিনি বলেন যে ক্রিকেট সৌরভকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে, দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে। সরকারের প্রতিশ্রুতি মতো নির্ধারিত বেতন কাঠামো অবিলম্বে চালুর দাবিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা গতকাল কলকাতার কলেজ স্কোয়ারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। গত 18 ডিসেম্বর থেকে বিকাশ ভবনের সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। কলকাতা পুরসভা শহরের বস্তিগুলিতে 24 ঘন্টা পানীয় জল দেবার উদ্যোগ নিচ্ছে। পুরসভার বস্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্বপন সমাদ্দার জানিয়েছেন জলের অপচয় যাতে না হয় সেজন্য বস্তিবাসীদের সজাগ এবং সচেতন করা হচ্ছে। বস্তিগুলিতে উন্নত শৌচাগার গড়ে তোলা হয়েছে। আগামী দিনে মহিলাদের জন্য পৃথক স্নানাগারও তৈরি করা হবে। যাত্রী স্বার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়াবে। ওই দিন থেকে আপ এবং ডাউন মিলিয়ে দৈনিক আরও 12টি মোট 228টি ট্রেন চালানো হবে। সোম থেকে শনিবার পর্যন্ত 2 প্রান্ত থেকে সকাল 7টায় প্রথম এবং নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে 9টা 25-এ। প্রবীণ নাগরিক, মহিলা যাত্রী এবং 15 বছরের কম শিশুদের ক্ষেত্রে কোনো ই পাস লাগবে না। অন্য যাত্রীদের ক্ষেত্রে সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ছাড়া বাকি সময় ই পাসের আওতার বাইরে রাখা হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব চলার সময় গত সন্ধ্যায় হঠাৎই পাহাড়ের গায়ে আগুন জ্বলতে দেখা গেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমাদের জেলা সংবাদদাতা খবর দিয়ে জানাচ্ছেন যে রঘুনাথপুর থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলেও পাহাড়ের উঁচুতে আগুন নেভাতে তাদের সমস্যায় পড়তে হয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। সুন্দরবনের বাগনা জঙ্গলে গতকাল বাঘের হামলা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভয় মণ্ডল নামে এই ব্যক্তি গত মঙ্গলবার তার 2 সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে জঙ্গলে গেলে বাঘ তাকে টেনে নিয়ে যায়।
এসএসবি কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ফাইনালে তারা 2-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। গোল করেছেন অনিন্দিলা দেবী এবং শর্মিলা চানু। আগামীকাল 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি এবং FM গোল্ড প্রচার তরঙ্গে। আগামীকাল থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের সঙ্গে কৃষক ইউনিয়নগুলির বৈঠক সদর্থক এবং ইতিবাচক হয়েছে। করোনা অতিমারির আবহে আজ 2020কে বিদায় দেবার পালা। কোভিড বিধি মেনে বর্ষবরণ উৎসব পালনের জন্য রাজ্য সরকার সব রকম ব্যবস্থা করেছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানোতর চলছে। স্থানীয় সংবাদ শেষ হলো।